বললাম কি করে আপনারা সবাই আমার থেকে ভালো ব্যবহার আশা করেন, কি করে করেন? আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে কিছু ভেঙে চুরমার করে দিয়ে ওই গাইয়া মেয়েটাকে আপনারা বাড়ির বউ করে আনলেন। তাকে মেনে নিয়ে এখন আমার বৌভাতের জলসা হচ্ছে, সব নাচাগানা করছে এরকম করে। একটু পরে ফুল সজ্জাও হবে। কাকিমা তাহলে আমার কি হবে বলুন না, আমার কি হবে? এই গাইয়া মেয়েটা টিং 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 করে সংসার করবে, সেটা আমি বসে বসে দেখবো না? আমি দেখবো না? এসে গেলে সংসার করবে, সেটা আমি দেখতে পারবো। তাই আমি বলছি, আমি যা করেছি বেশ করেছি। বুঝছি, আমি বুঝতে পারছি মা। তোর মানসিক অবস্থা ঠিক আমি বুঝতে পারছি, কিন্তু একটু দাঁড়া, একটু সোজা দাঁড়া, চুপ, একদম চুপ করে দাঁড়া, ওরকম করে নেবো। আমি না আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা তো বুঝতেই পারছেন ওর মানসিক অবস্থা ঠিক নেই, ওকে ক্ষমা করে দিন। হ্যাঁ, দয়া করে ক্ষমা করে দিন। চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। শোনো, আর সব থেকে বড় ভুল কি হয়েছে বলো তো? তোমার কথা শোনো। তোমার কথা শুনে আমি অনেকের বিয়ে করবো বলে কত কিছু স্বপ্ন দেখেছিলাম। তুমি আমাকে দিয়ে কত কিছু করিয়েছিলে, আর আমাদের প্ল্যানটা শুনি, আমাদের প্ল্যানটা তো এক্সিকিউট। চুপ, আর একটা কথা বলবি না। বলবো, আমি বেশি করে কথা বলবো। আমি কারোর মসজিদে চলবো না, তো কারোর মসজিদে চলবো না। আমি বলেছি চুপ করতে, নিজের মসজিদে চলবো। চুপ করতে বলেছি, চলো, নাহলে আবার মার খাবে। চলো, চুপ করে চলে এখান থেকে। দাঁড়িয়ে থেকো না, যাও সবাই খাওয়া দাওয়া করে নাও। নবদম্পতির আশীর্বাদ অনুষ্ঠান শেষ হয়েছে, আর অপেক্ষা করে দেরিতে